একটা সুন্দর একটা সকাল, ঠান্ডা ঠান্ডা একটু মানে অ্যাটমসফিয়ারটা পুরো। এবার থালি তো হেভি সুন্দর সাজিয়েছে, এই হচ্ছে থালির অবস্থা। যে পেলিংয়ে এসে যে পেলিংয়ে আমাদের যা সিচুয়েশান ফেস করছি, লাইফে মনে হচ্ছে কোনোদিন হয়তো সিচুয়েশান এরকম কোনোদিন ফেস করিনি, মানে এত জায়গায় ঘুরতে গেছি। গুড মর্নিং ফ্রম ফালাকাটার হোটেল। কালকে রাতে অবশ্যই আমরা এখানে এসেছিলাম ঠিকই, তারপরে আজকে সকাল বাজে হচ্ছে সকাল প্রায় 6:30 কাছাকাছি। 5টায় বেরোনোর কথা, 6টায় বেরোনোর কথা ছিল, তো 6:30 বেজে গেছে। তো বাঙালি মানুষ আধা ঘন্টার কোনো বড় ব্যাপার না। তো যাই হোক, আমাদের গাড়ি আপাতত পুরো ফুল গিয়ার আপ রেডি হয়ে গেছে। এই তো ফুল গিয়ার আপ রেডি হয়ে গেছে। তো এখনকার প্ল্যান এখান থেকে আজকে মোট নিয়ার অ্যাবাউট 450 কিলোমিটার হয়তো কভার করতে হতে পারে, করতেই হবে। তো সেক্ষেত্রে 10.5 ঘন্টা মতন ম্যাপে টাইম দেখাচ্ছে। তো এখান থেকে বেরোই আপাতত। আর কি ভগবান করছে, উপরওয়ালা যা করছে ভালোর জন্যই করছে। তো এখান থেকে আজকে টার্গেট শিলং। তো এই আমাদের হোটেল। হোটেলের ডেসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস वगैरह যা আছে সব ডেসক্রিপশানের বক্সে দিয়ে দেবো। যদি চাও রিজনেবল প্রাইসের মধ্যে ফালাকাটা এসে স্টে করতে পারো। আমাদের একটা নাইটের জন্য পড়লো 900 রুপিস, আর 3 জন আছি তো শেয়ার হয়ে যাবে অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই, এখন ডাইরেক্ট মোটো ব্লগিংয়ের কথা হচ্ছে। ওকে চলো। তো বেসিক্যালি আজকে জার্নি শুরু করে দিলাম মোটো ব্লগিং সেটআপে। তোমাদের সাথে আমি আবার এসে গেছি। তো এখান থেকে আমাদের যা ডিস্টেন্স একটু আগে যেটা বললাম, তো আজকে ট্যুর অনেকটাই কভার করতে হবে। তো হোটেল থেকে আমরা আজকে বেরিয়ে গেলাম, আজকে কেন এখান থেকে হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখনকার মেন টার্গেট একটু সামনে কোথাও গিয়ে একটু চাটা খেয়ে নিয়ে দেন বেরোবো। হোটেল থেকে জাস্ট 10 থেকে হয়তো 12 কিলোমিটার এসছি, তার মধ্যে এত লেভেলের সিনিক বিউটি, মানে আইডিয়ার বাইরে। তো এখন একটা নদীকে ক্রস করছি, নদীর নাম বলতে পারবো না এখন, আমার কাছে কোনো রকমভাবে ইনফরমেশান নেই। তো আমার যে গাইড রয়েছে সামনের গাড়িতে আছে, মানে সে গাড়ি চালাচ্ছে, তো সেক্ষেত্রে ওর কাছে সব ম্যাপটা যা আছে সব ওর কাছে। বাট এই ব্রিজটা পুরো সেই লেভেলে, আর ঠান্ডার একদম হালকা ঠান্ডার পরিবেশ। এই ওয়েদারে গাড়ি না চালালে ভালো লাগে বস, মানে তুখর লাগছে, মানে সিনিক বিউটি মানে সে বলে শেষ করা যাবে না, সে লেভেলের লাগছে। বেসিক্যালি আমরা নর্থ ইস্ট আসি কেন, একটাই কারণে, যে হচ্ছে পুরো সবুজে ঘেরা পরিবেশ, নাহলে বর্ষার সিজনটাকে এনজয় করার জন্য। তো এইখানে এখন যা সিচুয়েশান, হয়তো বর্ষাটা কত পাবো জানি না, কিন্তু সবুজে তো ভরপুর। একদিকে জঙ্গল দেখতে হবে এই দিকটা, আর সামনে গেলে তো আরও জঙ্গল ভর্তি। তো এইখানে তার মধ্যে এখানে চাষবাসেরও কাজ চলছে, জঙ্গল মানে লেভেলে আলাদা। যে যাদের সবুজ বা নেচারকে যারা পছন্দ করে, অবভিয়াসলি তাদের জন্য নর্থ ইস্ট বেস্ট। ভাই পরিবেশ দেখো, এখন মানে কি বলবো, এই ডিস্ট্রিক্ট ছেড়ে ওই ডিস্ট্রিক্টে ঢুকতে পারিনি, বাট পরিবেশ দেখো, রাস্তার কন্ডিশন আর পরিবেশ। আপাতত রাস্তা ভালো, নো ডাউট, বাট বস রাস্তা দেখো, রাস্তা এই হচ্ছে রাস্তায় দিকে।
ওয়েলকাম টু গুবারি টোল প্লাজা। ওয়েলকাম টু গুবারি টোল প্লাজা। গুবারি, আমরা টোলের যেই গেট থেকে ঢোকার কথা সেই গেট থেকে না ঢুকে সামনের দিক দিয়ে ঢুকেছি। ও সত্যি আমাদের ট্যালেন্ট ভরে ভরে আছে, নো ডাউট ট্যালেন্ট। আমরা এরকম ট্যালেন্ট নিয়ে রাস্তায় বেরোই যে আমাদের মাঝে মাঝে প্রাউড ফিল হয় যে কি করব না করব। ঠিক আছে, যা, ঠিক আছে, অসুবিধা। 700। এই প্রথম আমাদের আসাম আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা পার করে জাস্ট আসাম থেকে পেট্রোল ভরলাম। এখানে ভাই লিটার তো ভাই মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে তো খুবই কম। ওখানে 106 টাকা দিয়ে, আর এখানে 98 টাকা 72 পয়সা। হ্যাঁ, গাড়ি মোটামুটি 700 টাকার তেল খেয়েছে। 700 টাকার তেল ছোটোখাটো না, 700 টাকার তেল। আজকে সারাদিনটা চলে যাবে। কালকে এবার কালকে যখন এতে ঢুকবো মেঘালয় থেকে সিকিম ফিকিমের দিকে ঢুকবো, তো দেন তখন আবার তেল ভরতে হতে পারে। বা তার আগে এখন আজকের মতো সারাদিনটা রান করবে। গাড়ি চুমু হয়ে আছে। এই মোটামুটি ফালাকাটা থেকে যেখানে হোমস্টে ছিল আমরা নিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ার অ্যাবাউট 80 থেকে 90 কিলোমিটার রান করে ফার্স্ট একটা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই হচ্ছে ব্রেকের জন্য যে পেছনে দেখতে আছে, এই একটা ছোট একটা ধাবা বা দোকান বলতে পারো, যেটা খুশি, তো ওখানেই দাঁড়িয়েছি। একটা ছোট টি অ্যান্ড না বাংলায় বলি কি দরকার, চা অ্যান্ড ম্যাগি খাওয়ার জন্য। তো এখানে আজকে একটু ফ্রেশ আপ হয়ে নিই, তো এখান থেকে তো তারপরে রানিং হয়ে যাব। আর এই দোকানের পাশে পেছনে আছে একটা, দেখবে তার একটা সুন্দর একটা নার্সারি টাইপের, তো একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম আছে নার্সারি। আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে আসাম বর্ডারের ঠিক জায়গাটা পুরো। এখানে যদি কেউ আসতে চাও খুব ভালো প্লেসটা। আর এখান থেকে যদি আমি ঢুকি নার্সারি থেকে একটু কথা বলি। এই হচ্ছে নার্সারি, মানে ভালো রকমভাবে সাজিয়েছে। ভালো রকম বলতে ভালো রকম মানে সেই লেভেলের ভাবে সাজিয়েছে। এই সাইডটা যেমন ফুলের গাছগুলো আছে দেখতে পাচ্ছ, আর ওই সামনে আরও আছে। আর এই দিকটা যত সম্ভব ছোট ছোট যেই চারাগুলো তৈরি করছে যেমন ফল গাছের, তো সেই গাছের চারাগুলো এই সাইডটায় রেখেছে। ওই দিকটা ফুল গাছের চারাটা বেশ সুন্দর। বেশ চলো, ম্যাগি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, ম্যাগিটা আসুক। এখান থেকে ম্যাগিটা খেয়ে তারপরে আজকের দেখি সেকেন্ড স্টপ কোথায় নেওয়া যায়। তো এখান থেকে বেরোই, ম্যাগিটা খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ততক্ষণ চা ম্যাগির টোটাল ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘড়িটা কটা এখন বাজে, একটু আগে বেরিয়ে গেছি, মোটামুটি 10টা 10 নাগাদ, এখন 10টা 36 বাজে। তো বেরিয়ে গেলাম। বাট চাটা তো অসম ছিল, অসম মানে অসম। আসামে ঢুকে গেছি, আসাম টি ভাই তোর কত তো কথাই হবে না ভাই। মানে যত এগোচ্ছি তত তো সিনিক বিউটি তো খুবই সুন্দর হচ্ছে। প্লাস এখানে ক্যামেরা হয়তো জাস্টিফাই করবে না, বাট এখান থেকে একটা মানে একটা আবহাওয়া দেখা যাচ্ছে শুধু পাহাড়ে ভাই, পুরো অসম। এই যে এই ফেসটাতে পুরো একটা মানে সেই লাগছে। ক্যামেরাতে অতটা জাস্টিফাই করতে পারবো না, বাট চোখের ক্যামেরাতে আমরা যা দেখছি তো সেটা মানে জাস্টিফাই করার মতন না। পুরো একটা রেঞ্জ বেরিয়ে গেছে পাহাড়ে। একটু আগে মেঘলা ওয়েদার ঠিকই, কিন্তু তা সত্ত্বেও মানে হ্যাঁ একটু মেঘলা ওয়েদার, একটু ভালোই মেঘলা ওয়েদার। তো সেক্ষেত্রে একটু এখান থেকে পাহাড়ের রেঞ্জটা কোন থেকে বেরিয়ে যাচ্ছে ভাই। অসম ফিলিংস, অসম মানে অসমটাও কম বলবো, তো ফিলিংস দুর্দান্ত। এতক্ষণ পর্যন্ত মানে একটা দারুণ একটা ফেস পাস করছিলাম, মানে ওই চা খাওয়ার পর থেকে না মানে ফালাকাটাটা ক্রস করার পর থেকে একটা দারুণ ফেস পাস করেছি। সামনে একটা দুটো টোটো গেছে। আর এখান থেকে এখনও বনগাইগাঁও 34 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ 34 কিলোমিটার বনগাইগাঁও বাকি। এরকম করে যে কতগুলো নদী পার হলাম আনগিনাত,
বাট এটার একটু অন্তত জল আছে, এই হচ্ছে সবথেকে বড় বাস্তব কথা, এখানে জল আছে অন্তত। আরগুলো যতগুলো নদী দেখলাম মোটামুটি সমস্ত কথাই কেমন জানে না শুকিয়ে গেছে বা কি বলে ওটাকে, অন্য দিক থেকে ঘুরে গেছে এরকম কেস। ওই যে পাহাড়, ওই যে দেখা যাচ্ছে, অলরেডি বঙ্গাইগাঁওকে ক্রস করছি। ও ভাই, তাহলে বঙ্গাইগাঁওয়ে ঢুকছি। ওই যে পাহাড়, কতটা জাস্টিফাই করছে কে জানে, বাট ও মাই গড রাস্তা, ও হো হো, মাই গড, এ তো রাস্তার কাজ চলছে 1000 সাদা পাউডার। আমি অবশ্য পাউডার নিয়ে আসিনি, তো সেক্ষেত্রে কি হয়েছে, এটা ন্যাচারাল পাউডার, ন্যাচারাল পাউডার মানে ন্যাচারাল পাউডার ভাই। আজকের দিনে 4 নম্বর টোল, 4 নম্বর না, সরি ভুল বললাম, এটা 5 নম্বর স্টোল না টোল। এর আগে যদি আরো দুখানে মিস করেছি, মিস করে তো ইচ্ছা করে নি না। এটা NH27, NH27 ঢালাপাড়া টোল। লাস্ট কোথা থেকে বললি, মোটামুটি ব্রেকফাস্ট করার পর ওখান থেকে আমরা একদম ডাইরেক্ট এখান থেকে মানে যেখানে আছি সেখান থেকে মোটামুটি আর ডিস্টেন্স হচ্ছে গুয়াহাটিতে 30 কিলোমিটারের মতো। তো টানা ওখান থেকে ক্রস করে চলে এসেছি। তো এখান থেকে মাঝখানে একবার চা ব্রেক ছিল, তো চা ব্রেকটা আর কিছু ভিডিও করিনি, তো সেক্ষেত্রে একেবারে লাঞ্চ ব্রেক। এখন সময় মোটামুটি 4টের কাছাকাছি, এখন লাঞ্চ করতে এসেছি। তো এখান থেকে লাঞ্চ করে ডাইরেক্ট বেরোবো শিলংয়ের জন্য। তো তার আগে দেখে নেব লাঞ্চে কী কী আছে। আমাদের পেদোম্যানগুলো পোত ব্যথা করে লাঞ্চ করতে বসেছে। এবার থালি তো হেভি সুন্দর সাজিয়েছে, এই হচ্ছে থালির অবস্থা। একজন তো আইফোন দিয়ে করছে, করো 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 করো, চিল ব্রো, এই তো সাবাস, আরেকবার তোল মুখে। জাস্ট আমরা এখান থেকে লাঞ্চ করে জাস্ট বেরোলাম, এখন বাজে ঘড়িতে 4:35। তো এখনও মোটামুটি গুগল ম্যাপ দেখাচ্ছে 126 কিলোমিটার বাকি আছে। তো যেতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো লেগে যাবে। তো চলো রাস্তায় যেতে যেতে এবার তো সিনিক বিউটি আগের থেকে অনেকটা বেড়ে যাবে, তো আরও বেশি মজা পাবে। আজকের দিনে আমাদের 7 নম্বর টোল, গুয়াহাটির কোনো একটা টোল হবে। গুয়াহাটি তো মাত্র এখান থেকে ওই 30 কিলোমিটারের মতন বাকি, মোটামুটি 45 মিনিটের মতন হয়তো লাগবে। একটা সুন্দর সানসেটের সাক্ষী থাকছি আজকে আমরা। কোথা থেকে? আসাম থেকে। সুন্দরবনে সুন্দর, আমার ডান দিকে একদম সানসেট হচ্ছে অলরেডি। এখন বাজে ঘড়িতে 4:44। তো সানসেটটা সুন্দর, এতক্ষণ ধরে হলো, তখন ক্যামেরা অন করতেই ভুলে গেছি। এখন যেই হয়ে গেছে, যে আলো ফালো বেরিয়েছে, তখন মনে করেছে ক্যামেরাটা অন করি। একদম রাস্তাটা পুরো পাহাড়ের বুকের মাঝখানে পিছিয়ে চলে, সেদিকে সিনারিও তো সেই ভাই, মানে কোনো কথা হবে না ততক্ষণ তোমরা ভিউজ এনজয় করো। মানে একদম মানে কোনো কথাই বলবো না, পুরো ভিউজ এনজয় করো, আর কিচ্ছু না, নাথিং। একদম বলে না রাস্তা না, এখন হচ্ছে পুরো সিনিক বিউটি টাইপ।
পুরো চুম্বেশ্বরী হয়ে গেছে। ও ভাই, হ্যাঁ, এখান থেকে গুয়াহাটি 21 কিলোমিটার। এখন এমন একটা নদীর উপর দিয়ে পার করছি আমরা, ব্রিজ, মানে এর যদি হিস্ট্রি বলি, হিস্ট্রি হয়তো কম হয়ে যাবে, জিওগ্রাফিক্যাল সেটাও কম হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক সেই নদী ব্রহ্মপুত্র, যেটারই ইন্ডিয়া আর চীনের মধ্যে এত ঝামেলা। তো যাই হোক, এই ব্রহ্মপুত্র নদী, এই আমার লাইফে ফার্স্ট টাইম ব্রহ্মপুত্র নদী পার করছি। বাট মানে ফিলিংসটা হয়তো আমি শেয়ার করে, মানে কথা বলে বা তোমাদেরকে যে ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না, কিন্তু ফিলিংসটা মনের মধ্যে যেটা হচ্ছে, ঠিক আছে, সেটা মানে এক কথায় অকল্পনীয়। একদিকে পাহাড়, চীন থেকে নেমে আসছে ব্রহ্মপুত্র, ভাই এ যদি ড্যামটায় যেতে পারতাম না, মানে একদম লেভেল। আর এই সাইডে ভাই সেই ও পাশ, হ্যাঁ, এটা বাদিক দিয়ে চলে গেলে কামাখ্যা চলে যাচ্ছে, আর আমরা যাব সোজা গুয়াহাটির দিকে। এখান থেকে শিলং 105 কিলোমিটার, নাগন জোরহাট 313, জোরহাট। আজকে লাস্ট টার্গেট 105 কিলোমিটার, ঢুকে যাবো কালকের মতনই। এই জ্যামটা অ্যাকচুয়ালি গুয়াহাটি এইটা পার করে গেলে, উমা 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 উমা, এইটা পার করে গেলে জ্যামটা কমে যাবে পুরোটাই, আর তখন স্পিড মেনটেন করতে পারবো। 4 লেন অলরেডি হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, বাট অলরেডি কিন্তু আমাদের মানে কি বলবো, হাইট গেন করতে শুরু করে দিয়েছি। এই এক পাহাড় থেকে আরেক পাহাড় অল্টিটিউডও গেন করছি, একটু ঠান্ডা ঠান্ডা একটু এখানে আবার আছে, ভালোই আছে, এমন না গাড়ি চালাচ্ছে হয়তো বুঝতে পারছে না, বাট অল্টিটিউড গেন করতে শুরু করে দিয়েছি। কানেও তালা ধরে গেছে এমনকি। তো যাই হোক, এবং 84 কিলোমিটার, সোনাপুর 15, জাগি রোড কত কিলোমিটারটা সেটা দেখতে পারলাম না। শিলং এখনো 84। চলো পৌঁছে যাবো, অসুবিধা কোথায়, তোমরা তো আছো সাথে। টেনশন নাহি লেনে কা, অল টাইম টেনশন দেনে কা হে। মাঝে মাঝে আমিও নিয়ে নিই নিজেরটা নিজেই। কিন্তু ট্যালেন্ট থাকা দরকার, ট্যালেন্ট খুঁজে পাওয়া যায় না এরকম ট্যালেন্ট আবার। আজকে দিনে সেকেন্ড মানে থার্ড স্টেট এটা। অ্যাকচুয়ালি প্রথমে ওয়েস্ট বেঙ্গল ছিলাম মুর্শিদাবাদে, তারপরে আসাম আসলাম, আসামকে একটু আগে জাস্ট ক্রস করলাম, একটু কি জাস্ট 1 মিনিট আগে ক্রস করলাম, এখন মেঘালয় স্টেটে ঢুকে গেছি। ভাই মেঘালয় স্টেটে ঢুকে যাওয়া মানে হচ্ছে পুরো অ্যাটমসফিয়ার সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। বেশ ভালো লাগছে এবার ভালো লাগছে। এখন সব পাহাড়ি রাস্তা শুরু। আজকের দিনে আমাদের ফার্স্ট টোল মেঘালয়তে। ওয়েলকাম টু মেঘালয়। ও মা, চলো এখান থেকে বেশি কিছু আর দেখানোর নেই। রাতের বেলায় যে আর কি দেখাতে পারি, শুধু রাস্তা এখন পাহাড়ে এঁকে বেঁকে ওঠা। চলো তো ডাইরেক্ট একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে একদম হোটেলে গিয়ে, কেন হোটেল খোঁজা হয়নি, হোটেল খুঁজে নিয়ে হোটেলে গিয়ে তোমাদের সাথে একবার ডাইরেক্ট কথা হচ্ছে। এই একটা মেঘালয়তে সব থেকে সমস্যার বিষয় হচ্ছে এত রাতে করে আসলে রুম খুঁজে পাওয়া, আর হচ্ছে পার্কিংয়ের সমস্যা। কিন্তু সিনিক বিউটি দুর্ধর আর দুর্ধর্ষ, দুর্ধর্ষ মানে দুর্ধর্ষ, তাই জন্য ক্যামেরাটা অন করলাম।
দেখি। দেখলাম তো, কিন্তু ভাই ক্যামেরা তো চার্জ নেই, ফোনেরও শক্তি নেই, কিন্তু জিনিসটা হচ্ছে পেলিংয়ে এসে যে পেলিংয়ে আমাদের যা সিচুয়েশান ফেস করছি, লাইফে মনে হচ্ছে কোনোদিন হয়তো সিচুয়েশান এরকম কোনোদিন ফেস করিনি। মানে এত জায়গায় ঘুরতে গেছি, কি বলবো, যে একদিকে সিকিম যেমন বন্ধ হয়ে গেছে, তার বাঙালিরা মোটামুটি যা আছে সব আমাদের মেঘালয়ে শিলং এসে ফিট করছে। তো একটা নো হোটেল, তো এখানে এখন আসা আর হোটেল পাটা হেভি চাপের হয়ে গেছে আমাদের। তো একটা খুব কষ্ট করে একটা বুকিং হলো। তো দেখি যাই, এখান থেকে শিলং থেকে এখনও মোটামুটি নেই করে 7 থেকে 8 কিলোমিটার এখন রাইড করতে হবে। দেন তারপরে গিয়ে বুকিং মানে যেখানে করেছি সেখানে যেতে পারবো। বাট জানি না প্রপার্টি কেমন হবে না হবে, পৌঁছাতে পারবো কি না, না কোথায় আছে কিছু জানি না। তো সেক্ষেত্রে চলো দেখা যাক কি হয় না হয়। বাট তার আগে শিলংয়ের ভিড়টা একটু দেখে নাও ভাই। এই হচ্ছে শিলংয়ের পুরো মানে ভিড় আর জ্যাম। যত কটা এখানে হোটেল আছে একটার তো বুকিং নেই। আমরা শুধু জাস্ট এই বাইকটা আর ওখানে আর একটা বাইক দুটো পার্ক করে জাস্ট হোটেল খুঁজতে গেছি। টোটাল সারাউন্ডিং 500 মিটার, এর মধ্যে একটা হোটেলে পর্যন্ত ফাঁকা নেই। চলো দেখা যাক, যেখানে যাওয়ার কথা আছে সেখানে যায়, তারপরে কি হয় না হয় দেখা যাক।